মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আজকে সকালবেলা আমাদের ইডলি আর বন্ডা দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। আমি বন্ডা খুব একটা বেশি এখন খাই না, কিন্তু একটা ও আমাকে জোরজবরদস্তি দিল। আর আজকে চাটনিটা একদম ভালো ছিল না, মানে নুন ছিল না। যাই হোক, ব্রেকফাস্ট করে অফিসের কাজকর্ম কমপ্লিট করলাম, স্নান টান সেরে। মামনির শরীরটা খারাপ ছিল, তাই মামনিকে ফোন করেছিলাম। কথা বলতে বলতে আমি আমার স্কিন কেয়ারটা করে নিলাম। স্কিন কেয়ার করে কিন্তু এখন বেশ ভালোই উপকার পেয়েছি। যদিও মুখে একটা বিশাল বড় পিম্পল হয়েছে এই গরমের মধ্যে, তাও কিন্তু ওভারঅল স্কিনটা ভালো হয়েছে। তো আমি ওই জন্য আমার স্কিন কেয়ারটা করে নিলাম। করে টুরে নিয়ে আবার লাঞ্চ করে অফিসের জন্য বেরোতে হবে। আর যেহেতু প্ল্যানই ছিল সেকেন্ড হাফে যাবো, তাই হাতে একটুখানি সময় আছে। বৃষ্টির তো নামগন্ধ নেই, আর হায়দ্রাবাদে বিশাল গরম, মানে আর থাকা যাচ্ছে না, বসে বসে ঘেমে যাচ্ছি। আজকে আমাদের লাঞ্চ ছিল একদম সিম্পল, ভাত ডাল আর তার সাথে একটু ডিম ভাজা। এই ডালটা না ভীষণ সুন্দর খেতে হয়, অয়েনদের থেকে শিখেছি আমরা। ফাইনালি অফিসের জন্য বেরিয়ে পড়েছি। এই গরমের মধ্যে আশিস আবার দেখে দেখে একটা ব্ল্যাক কালারের টি শার্ট পরেছে, কি বলবে বলো। অফিস যাওয়ার সময় রোজ একই ব্যাপার, ও কিছুতেই জামা কাপড় খুঁজে পায় না। যাই হোক, চলো, অফিস থেকে আমি ফাইনালি বেরিয়ে পড়েছি। আজকে আবার অফিস থেকে ফিরে আমাদের প্ল্যান ছিল বাজার করতে যাওয়া, তো যথারীতি আমরা বাজার করতে যাচ্ছি। এই পিঙ্ক কালারের ব্যাগটা মায়ের কাছ থেকে নিয়েছিলাম, এটা কিন্তু বিশেষ কাজের, মানে একসাথে সব আনা যায়। আর সাধু যেহেতু নেই, ও স্কুটিটা আমাদের এখানে রেখে গেছে, খুব সুবিধা হয়েছে। তাহলে আর আমাকে সেই মাঝখানে বসিয়ে নিয়ে আসতে হয় না। মাঝে মাঝে বাইকে আনার সময় ফিল হয় আমি না উল্টে পড়ে যাই। এই যে কথা বলতে বলতে আমরা আমাদের স্টারে এসে পৌঁছে গেছি। আজকে না ভিড় অনেক কম, এখানে নর্মালি আমরা গাড়ি রাখার সুযোগ পাই না। আর আজকে ট্রলিও প্রচুর ছিল। তো ফাইনালি আমরা বাজার করে নিয়েছি। আজকে একদম টাটকা টাটকা সব সবজি পেয়েছি। এদিকে আমাদের ফেভারিট ঢ্যাঁড়স পেয়ে গেছি। তো সব নিলাম। লাস্টে একটুখানি আইসক্রিম খেতে ইচ্ছা করলো বলে দুটো আইসক্রিম নিয়েছিলাম। আর সঙ্গে না আমরা আজকে অনেক বিস্কিটও নিয়েছি। তো বাজার করে বেরিয়ে আমরা বলা বলি করছিলাম যে আমরা কি কিনতে এসে কত কি কিনে নিয়েছি। তারপর আমাদের সেই শপিং রিচুয়াল, বাউলি খেলাম। বাউলি খেয়ে আমরা ফাইনালি বাড়ির দিকে যাব। তখন মনে পড়লো চশমাটা তো আনতে হবে, তাই বাড়ির দিকে না গিয়ে আগে লেন্স কাটে গেলাম, সেখান থেকে চশমা দুটোকে নিলাম। আশিস তো খুবই এক্সাইটেড, অনেকদিন ধরে বলছিল চশমা করাতে হবে, মানে সানগ্লাস করাতে হবে, বাট হচ্ছিল না। ফাইনালি হয়েছে, তাই ও বলছে বাড়ি যাব, বাড়িতে গিয়েই পরে সবাইকে দেখাবো কেমন লাগছে। চশমা দুটো কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে। আর আশিস এসেই এত গরমের মধ্যে জামা খুলে নিয়েছে, ওই জন্য আমাকে বলছে আমার সানগ্লাসটা তুমিই পরে দেখাও। এটা হচ্ছে আশিসেরটা, হোয়াইট ফ্রেমের ওপরে ব্রাউন কালারের গ্লাস। আর এটার সাথে আমাদের দুখানে এক্সট্রা গ্লাস ওরা দিয়েছিল, মানে যেটা লাগানো আছে সেটা ছাড়াও। আর এটা হচ্ছে আমারটা হচ্ছে খুবই কালারফুল, আমারই মতো, যেটা কি অরেঞ্জ কালারের। আর সঙ্গে ব্রাউন কালারের গ্লাস দেওয়া ছিল। আসলে লেন্স কার্টে না ব্রাউন, ব্ল্যাক, ব্লু আর গ্রিন ছাড়া আর কিছু অ্যাভেলেবেল ছিল না। তো আমার অ্যাকচুয়াল যেটা অরিজিনাল কার্ড ছিল, মানে অরেঞ্জ কালারের, সেটা কিন্তু আমি পাইনি। আমি ভাবলাম যে ব্রাউনটা একটু ঠিকঠাক লাগবে, তো আমি ওই জন্য ব্রাউনই করিয়েছিলাম। তোমাদেরকে জাস্ট সানগ্লাসটা দেখালাম, আর তারপরে আমাদের এখানে কারেন্ট চলে গেল। তো আশিস বললো চ তাহলে বসে বসে আইসক্রিমটাই খেয়ে নে। আমাকে বলছে বেটা তুমি নাকি এরকম করে ডায়েটিং করছো। আমি কবে বললাম যে আমি ডায়েটিং করছি? আর আইসক্রিম তো ওর জন্য নিয়ে এসেছি বলো। এই তোমাদেরকে বললাম না আমরা অনেকগুলো বিস্কিট নিয়ে এসেছি। এই দেখো, একটা সেই মচমচে প্যাটিসওয়ালা বিস্কুট, আর এইটা হচ্ছে সেই চকো চিপ কুকি। এটা অয়নদের বাড়িতে খেয়েছিলাম, ভীষণ সুন্দর লেগেছিল। আর ওদিকে আশিসের হঠাৎ করে ইচ্ছা করলো সেই ছোটবেলার মতো পার্লেজি বিস্কুট খাই, তো ওই জন্য পার্লেজি বিস্কুটও আনা হয়েছিল। তারপর রাত্রিবেলা ভাবলাম একটুখানি পটলের দোরমা বানাই, সেই মা যেমন করে বানাতো সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে। তো আমি লেগে পড়লাম পটলের তরকারিটা বানাতে, আর ওদিকে আশিস রুটিটা করে নিয়েছিল। দেখতে কিন্তু দারুণই হয়েছিল, আর স্বাদেও কিন্তু খুব ভালো হয়েছিল। রেসিপি রয়েছে, তোমরা একবার ট্রাই করে জানিও কেমন লাগলো। আমরা ডিনারটা সেরে ফেলি, তোমরা আরও মিনি ব্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে, টাটা।